আজকে অনেক দিন পরে আবার কৃষি জমিতে আসলাম। তো মোটামুটি অনেকটা জায়গা কমপ্লিট করে ফেলেছি। এটা বাংলাদেশ থেকে প্রায় 1 কেজির মতো বিভিন্ন প্রকার লাল শাক বীজ, ডাঁটা বীজ, পুঁই শাক বীজ, কুমড়োর বীজ, লাউ বীজ সব মিলে প্রায় 1 কেজির মতো বীজ ইনশাল্লাহ জাপান আইসা পড়ছে। তো এটা জমিও মোটামুটি প্রস্তুত করে ফেলেছি। আর কতদিন আগে 15 দিন আগে বুনে রেখেছিলাম টমেটো গাছ, ইনশাল্লাহ ফুল এসে পড়ছে। এই টমেটো গাছে ফুল এসে পড়ছে। এটা হলো বড় জাতের টমেটো, যেটা এই গাছে এসে পড়ছে ফুল, এই গাছে ফুল এসে পড়ছে। এটা আমার বেগুন গাছও মোটামুটি ছোট বেগুন হয়ে গেছে, এটার মধ্যে বেগুন হয়ে গেছে। তো আমি তো অবাক হয়ে গেছি, মাত্র 15 দিনে গাছে ফলন এসে পড়ছে। তো এটা হলো কি বলে আমাদের বাংলাদেশের শসা গাছ, ওইটা হইলো পাপরিকা। আর সবচেয়ে হলো আকর্ষণীয় ব্যাপার যেটা, এটা হলো বাংলাদেশের পাতিলেবু গাছ, পাতিলেবু বলে না। তো ওইটা বোনা হয়েছে, এখন বাসলি হইল। আর এটার মধ্যে খুব সম্ভবত লাল শাক বা লাউ এগুলি বুনবো। আর এটার মধ্যে বুনে দিছি ধনিয়া পাতা। মাশাআল্লাহ অনেক হয়েছে, অনেক অনেক ধনিয়া পাতা হইতেছে। আর ওইটা আজকে মোটামুটি একটু কমপ্লিট করলাম। এটার মধ্যে একটার মধ্যে লাল শাক, বড়টার মধ্যে লাল শাক বুনে দিব, এটার মধ্যে পুঁই শাক। দেখি ইনশাল্লাহ কি হয়। তো এটা খুবই শখের জন্য নিলাম। তো আমার ছেলের অনেক শখ ছিল যে কৃষি জমি বুনবো, তারপর নিলাম, কিন্তু এখন ছেলে আর জমিতে আসে না। তো এটা সম্পূর্ণ মানে শখের জন্য নিছি, বাণিজ্যিকভাবে না। বাণিজ্যিক করার ইচ্ছা নাই। আর জীবনের প্রথম, জাপানও প্রথম, জীবনের প্রথম এই কৃষিকাজ করতেছি। আগে জানতাম না যে এত কষ্টের কাজ। 10 মিনিট কাজ করলে 30 মিনিট বৈশা বৈশা রেস্ট নিতে হয়। আর এটা পাশের যেটা বুনছে, এটা এক জাপানিজ বুনতেছে। তো ওরা কি বুনছে দেখায়। জাপানিজরা বুনছে হইলো, এটা হইলো আলু, পটেটো, গোল আলু। আর এইটা আমাদের পাশে অনেকটা যে বরকলির মতো যেটা হয় না, বড় বড়। তো ওরা বুনছে এইটা। এই সাইড এটা কী বুনছে এটা আমি জানি না। আর ওদের ধরনটা, বোনার ধরনটা পুরো আলাদা আমাদের চেয়ে। ওরা যে টমেটো গাছ বইনে সুন্দর করে প্যাকেট করে রেখে দিছে না। এটা কি গাছ